নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল তাদের ষষ্ঠ বিদেশির সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেললো। কে সেই প্লেয়ার, কীরকম মানের প্লেয়ার, এলে কতটা ভালো হবে সেই নিয়ে আলোচনা তো রয়েইছে। তার সাথে সাথে গোয়ার সামনে আজকে বড় চ্যালেঞ্জ, সেই ম্যাচ নিয়ে কথা বলবো। অনূর্ধ্ব 17 দল দুর্দান্ত পারফরমেন্স করেছে, সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে কোচের সঙ্গে কিন্তু এবার তর্কে জড়ালো ডিমি, সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের গ্রিসের সেন্টার ফরওয়ার্ডকে ছেড়ে দিয়েছে, তার জায়গাতে কিন্তু একজন স্ট্রাইকারের সন্ধানে সর্বপ্রথম রয়েছে। কারণ সামনেই সুপার কাপ রয়েছে, সুপার কাপে 6 বিদেশিকে নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল তারা যেতে চাইছে। তো সেইভাবে বেশ কিছু প্রোফাইল ইস্ট বেঙ্গলের কোচের কাছে আসে এবং ম্যানেজমেন্ট বেশ কিছু প্রোফাইল দেখে। শেষ পর্যন্ত বেশ কিছু প্রোফাইলের সঙ্গে এখনও কথাবার্তা চলছে। তার মধ্যেই যেই প্লেয়ারটা এগিয়ে রয়েছে সে একজন দুর্দান্ত মানের প্লেয়ার, সেটা বলতেই হয়। বর্তমানে কিন্তু তার বয়স মাত্র 34 বছর, জাপানের একজন স্ট্রাইকার হিরোশি ইবুশিকি নাম। তো হিরোশির যদি আমরা কথা বলি, তো হিরোর মতন পারফরমেন্স কিন্তু তার রয়েছে। তার যদি রিসেন্ট টাইমের পারফরমেন্স নিয়ে কথা বলি, এলিগ কাঁপানো প্লেয়ার। কারণ এলিগে লাস্ট কয়েকটা সিজনে ব্রিলিয়ান্ট রেজাল্ট করেছে। সেখানে যদি কথা বলি 2021-22 সিজন থেকে তার এলিগে আসা, এবং সেখানে কিন্তু তার সুপার স্কোর রেটিং 6.88 রয়েছে। তার পরের সিজনে খুব অল্প ম্যাচ খেলেছে, মাত্র 3টে ম্যাচ খেলেছিল, সেখানেও কিন্তু তার পারফরমেন্স 7.17। 2022-23 সিজনে কিন্তু তার পারফরমেন্স যথেষ্ট ভালো, এবং বর্তমানে যে ম্যাচগুলো খেলেছে খুবই ভালো তার পারফরমেন্স রয়েছে। তো ওভারঅল কিন্তু তার এলিগের দিকে তাকালে সেখানে সুন্দর পারফরমেন্স করেছে। লাস্ট খেলছিল ওয়েস্ট হাম ইউনাইটেডের হয়ে, তার আগে অ্যাডিলেটে খেলার অভিজ্ঞতা রয়েছে। অ্যাডিলেটের হয়ে 73 ম্যাচে কিন্তু 30টা গোল, 4টে অ্যাসিস্ট করেছে। এছাড়াও কিন্তু সে যে লিগের মতন দলে, যে লিগ 1, যে লিগ 2 এর মতন দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। এ লিগে কিন্তু 89 ম্যাচে 38টা গোল, 5টা অ্যাসিস্ট রয়েছে। এছাড়া কিন্তু লালিগা 2 সেখানেও খেলার অভিজ্ঞতা রয়েছে। তো ওভারঅল কিন্তু দেখতে গেলে প্রোফাইলটা যথেষ্ট ভালো। ক্লাব ক্যারিয়ারে টোটাল 440 ম্যাচে কিন্তু 124টা গোল, 26টা অ্যাসিস্ট রয়েছে। তো এই জাপানি স্ট্রাইকারের, তো এই প্লেয়ারটার উচ্চতা সবথেকে ভালো ব্যাপার, তার 6 ফুট 4 ইঞ্চি উচ্চতা, যথেষ্ট একজন উচ্চতার প্লেয়ার, এবং এক্সপিরিয়েন্স তার যথেষ্ট রয়েছে। যেই লিগগুলোতে খেলেছে যথেষ্ট টাফেস্ট লিগ, কারণ আমরা দেখে আসছি এ লিগ থেকে ভালো ভালো প্লেয়াররা আইএসএলে এসে জাস্ট কাঁপিয়ে দিচ্ছে। তো সেখানে এ লিগেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স কিন্তু রয়েছে এই জাপানি স্ট্রাইকারের। তো মোহনবাগান দলের টম অলডেডের বিরুদ্ধে তার খেলার অভিজ্ঞতা রয়েছে, এমনকি ইস্ট বেঙ্গলের নয়নের মণি জর্ডান এলসের বিরুদ্ধেও কিন্তু এই জাপানি স্ট্রাইকারের খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেই জায়গা থেকে যথেষ্ট ভালো গোল করতে জানে, পাটা তার খুবই ভালো, সঙ্গে মাথাটাও ভালো চলে, এবং প্রচণ্ড একজন স্পিড প্লেয়ার, তার মধ্যে গতি যথেষ্ট রয়েছে। হ্যাঁ, তার বয়সটা 33 থেকে 34-এর দিকে গেছে, বয়সটা একটা কারণ হতে পারে, কিন্তু ওভারঅল দেখতে গেলে প্লেয়ারটা যথেষ্ট ভালো। খুব একটা যে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে ছিটকে যায় সেরকমটা নয়। তার ক্লাব ক্যারিয়ারে 440টা ম্যাচে সে শুরু কিন্তু করেনি, সে শুরু করেছিল 241টা ম্যাচে সেন্টার ফরওয়ার্ড পজিশনে, সেখানেও কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু যথেষ্ট ভালো একটা প্রোফাইল। এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অনেক দূর পর্যন্তই এগিয়ে গেছে, যেরকমটা আজকে বেশ কিছু বাংলা সংবাদপত্রের তরফ থেকে আপডেট রয়েছে। আমাদের কাছে এটুকু আপডেট যে এখনও পর্যন্ত অফিসিয়াল সিগনেচারটুকু হয়নি, কারণ আরও একজন নাইজেরিয়ান প্লেয়ার এবং আরও দুটো প্রোফাইল কিন্তু ইস্টবেঙ্গলের কাছে রয়েছে, সেগুলো নিয়েও চিন্তাভাবনা চলছে। যদি সব কিছু দিক বিবেচনা করা যায়, যদি বাদবাকি প্লেয়াররা না আসে, তো সেক্ষেত্রে কিন্তু এই প্লেয়ারকেই হয়তো ইস্টবেঙ্গল ডিমির পরিবর্তে চূড়ান্ত করতে পারে, কারণ কথাবার্তা বেশ ভালোভাবেই এগিয়েছে। বর্তমানে ফ্রি প্লেয়ার রয়েছে, মার্কেট ভ্যালুও খুব একটা বেশি কিছু নয়। তো ওভারঅল দেখতে গেলে তো একটা যথেষ্ট ভালো প্লেয়ার, এবং সে এ লিগে রীতিমতন গোল করে আসছে, এবং লাস্ট দুটো সিজন সে গোলের মধ্যে রয়েছে। লাস্ট সিজনে সে টোটাল 27টা ম্যাচে 10টা গোল, 1টা অ্যাসিস্ট। তার আগের সিজনে 26টা ম্যাচে 15টা গোল, 3টে অ্যাসিস্ট। তো দুটো সিজনে
যথেষ্ট ভালো ফর্মটা নিয়ে আসছে, এটাই কিন্তু দরকার ছিল ইস্টবেঙ্গলের জন্য। সাইনিং হয়ে গেলে তোমাদের জানিয়ে দেবো। তো খুবই কিন্তু একটা ভালো প্রোফাইল কিন্তু ইস্টবেঙ্গলের কাছে শর্ট লিস্টেড রয়েছে। দেখা যাক, সিগনেচারের দিকে আমাদের নজর থাকবে এবং যদি সুপার কাপে তাকে পাওয়া যায় তার আগেই যদি সাইনিং কমপ্লিট করে ফেলে সেটা তো খুব ভালো ব্যাপার হবে। এবং এর সাথে সাথে ভারতীয় ফুটবলের কিন্তু আস্তে আস্তে অন্ধকার কাটিয়ে তারা কিন্তু আলোর দিকে যেতে চলেছে, সেটা বলাই যায়। সিনিয়র দল ভালো পারফরমেন্স করছে, অনূর্ধ্ব 23 দল ভালো পারফরমেন্স করছে। এবার কিন্তু অনূর্ধ্ব 17 দল প্রথম ম্যাচেই কিন্তু মলদ্বীপকে জাস্ট উড়িয়ে দিল। প্রথম ম্যাচেই 6-0 গোলে জয় পেয়েছে আমাদের ছোট্ট ভাইগুলো। এত ভালো কালকে খেলেছে, তোমাদের খেলা দেখার ব্যবস্থাও করে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে কতটা ভালো তাদের বলের উপর কনফিডেন্স রয়েছে। বল কন্ট্রোল যেরকম ভালো, পাস সুন্দর পাস দেওয়া এবং গোল করতে এরা জানে। তো 6টা গোল দেওয়া মুখের কথা নয় মলদ্বীপের মতন টিমকে, তো সেখানে কিন্তু কোনো রকম গোল না খেয়ে 6টা গোল কিন্তু দিয়ে এসেছে। এটা কিন্তু একটা খুবই ভালো রেকর্ড। এবং পরবর্তী ম্যাচগুলোও রয়েছে, পাকিস্তানের সঙ্গে একটা খেলা রয়েছে, আরও একটা কাদের সঙ্গে খেলা রয়েছে দেখে বলে দেবো। তো সেই ম্যাচগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। সেই ম্যাচগুলো আশা করছি আমাদের অনূর্ধ্ব 17 দল ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার মতোই কিন্তু পারফরমেন্স করবে। এবং অবশ্যই কোচেরও প্রশংসা করতে হবে, বিবিয়ানও সে কিন্তু দুর্দান্তভাবে টিম ওয়ার্ক করেছে, সেটুকু বোঝাই গেছে। এবং আজকে আরও একটা বড় ম্যাচ রয়েছে এফসি গোয়ার। তারা কিন্তু ইরাক স্টার লিগের ক্লাব, সেই দলের বিরুদ্ধে খেলবে যাদের খেলা দুর্দান্ত, সেই আল জাওরার বিরুদ্ধে কিন্তু ঘরের মাঠে আজকে গোয়া অভিযান শুরু করতে চলেছে। 7:15 থেকে খেলা শুরু হবে। ফ্যান করে সাবস্ক্রিপশন নিয়ে খেলা দেখতে হবে। তো তোমাদের জন্য কোনো রকম অসুবিধা নেই যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো একসাথে আমরা যেরকম লাইভে আসি লাইভে চলেও আসবো এবং খেলা দেখার ব্যবস্থা তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তাই যারা এখনও জয়েন হওনি, যারা চ্যানেলে নতুন আসছো, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পিন কমেন্টের লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। তো আজকে কিন্তু মানালো কোনো রকম ভুল ত্রুটি করতে চাইবে না, 6 বিদেশিকে দিয়েই কিন্তু প্রথম থেকেই গোয়া আক্রমণের জন্যই চেষ্টা করবে। তো সেক্ষেত্রে আজকে লাইন আপ নিয়ে কথা বললে 4-3-3 এই ফরমেশনে মানালো দলকে নামাবে। গোলকিপার পজিশনে কিন্তু ঋত্বিক তিওয়ারি শুরু করবে, সেন্টার ব্যাকে কিন্তু পল মরিনোর সঙ্গে, সেক্ষেত্রে ওখানে আরও অনেক প্লেয়ার রয়েছে। আকাশ সাংওয়ান রয়েছে ডিফেন্সে, এছাড়া বরিশ সিং রয়েছে, এছাড়া ফান্ডারেস রয়েছে, তাদের দিয়েই কিন্তু 4 ডিফেন্স সামলানো হবে। মাঝ মাঠে উদান্তা সিং, তার সাথে এখানে ডেভিডকে শুরু করানো হবে এবং ড্র্যাজিজ রয়েছে। এবং আফ্রন্টের দিকে তাকালে ইকার শুরু করবে, সিবেরিও এবং বোরহা। তো 6 বিদেশিকে নিয়েই কিন্তু মানালো প্রথম থেকেই আক্রমণের জন্য চেষ্টা করবে এবং ম্যাচ জেতার চেষ্টা করবে। এবং যেই ম্যাচটা হয়ে গেল মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে আহালের, খুবই খারাপ মোহনবাগান পারফরমেন্স করেছে। এবার মোহনবাগান যে এত দিন ধরে ডার্বি হেরে যাওয়ার পর থেকে যে প্রস্তুতি নিল, কি প্রস্তুতি নিল, বেশ বড় বড় টাকা দিয়ে কিয়ান নাসিরি, মেহতাব সিং এর মতন প্লেয়ার, বা যদি তাকাই টেকচাম অভিষেকের মতন প্লেয়ারকে সাইন করানো হলো, কোনো রকম জাতীয় দলের জন্য প্লেয়ার ছাড়া হলো না। তারপরও এই জঘন্য রেজাল্ট এবং মাঠের রাজা ডিমিকে কিন্তু মাঠের বাইরে দাঁড়িয়ে থেকে দলের হার দেখতে হলো। এবং ম্যাচ শেষে মলিনার সঙ্গে ডিমি রীতিমতন কথাবার্তায় বেশ ঝগড়া অশান্তি শুরু হয়ে গিয়েছিল, সেখানে দেখাও গিয়েছে ডিমি কিন্তু যথেষ্ট রেগে যাচ্ছে, তাকে মাঠে নামানো হচ্ছে না এবং সে নেমে অবশ্যই বেশ কিছু ম্যাচের রং পরিবর্তন করেছে, আমরা দেখেছি অতীতে। তো ডিমির সঙ্গে একদমই মলিনার সম্পর্ক ভালো নয়, সেটা আমরা দেখতে পেয়েছি। এবং ম্যাচ শেষে কিন্তু গ্যালারি থেকে গো ব্যাক মলিনা এই স্লোগানও মলিনাকে শুনতে হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে খুবই একটা খারাপ ম্যাচ গেছে, খুবই খারাপ দিন গেছে, খুবই খারাপ পারফরমেন্স গেছে। আশা করছি পরবর্তী সময় তারাও কামব্যাক করবে এবং তারাও ভালো পারফরমেন্স করার চেষ্টা করবে, এটুকু আমরা বলতে পারি। ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।